আচ্ছা, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এমন একটা তরকারি যদি হয় যা দেখলেই মুখে পানি চলে আসে আর যার স্বাদ মুখে লেগে থাকে বহুক্ষণ, তবে কেমন হয় বলো তো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক তেমন এক দারুণ রেসিপি, মুগ ডাল, আলু আর পটল দিয়ে তৈরি এমন এক স্বাদ যা তোমরা এর আগে কখনো হয়তোবা খাওনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা তৈরি করি দেখা যাক। এখানে কিন্তু আমি অলরেডি আলু দুটো নিয়েছি আর কিছু পটল নিয়েছি। পটলগুলো আমি আর আলুগুলো নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আলুগুলো কিন্তু ছিলে নিয়েছি। এই পর্যায়ে এখানে যে পটলগুলো দেখতে পাচ্ছ সেগুলো ছিলে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। এবং আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছো, আমার নতুন প্রাণপ্রিয় বন্ধুরা আছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো এর আগে আমার থাম্বনেলের ছবিটা দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় আর কতটা এই রান্নার গ্রেভিটা সুন্দর হয়েছে, রং হয়েছে। আলু পটল ভাজা মুগ ডালের একটা অসাধারণ কম্বিনেশন। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এখানে ভাজা মরিচের মশলা এবং ফ্লেভার আন্দাজ করতে পারবে। আর হ্যাঁ, এই রান্নার বিশেষত্ব শুধু উপকরণ নয়, এর স্বাদ মূল রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ জায়গায়। তাই আমি বিনীত অনুরোধ করছি এই রান্না শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখো, কারণ এই রান্না একেবারে শেষ দিকে আমি এমন এক সিক্রেট মশলা ব্যবহার করব যার এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, না পুরো 10 গুণ বাড়িয়ে দেবে। তোমরা যদি ওই সিক্রেট মশলা মিস করে যাও তবে কিন্তু এই আসল স্বাদ পাবে না। একদম শেষ পর্যন্ত থাকো ওই দারুণ ফ্লেভার রহস্যটা জানার জন্য। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পটলগুলো মাঝখান থেকে ফেরে তারপরে আবারও মাঝখান থেকে ফেরে 4 ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটা পটলকে মাঝখান থেকে ফালা করে রান্না করে নিতে পারো। তো দেখো, আমার সবগুলো আলু পটল কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে এসেছি চুলায় কিন্তু এখানে আমি 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালটা কিন্তু প্রথমে ভেজে নিব মিডিয়াম আঁচ করে, একদম সুন্দর করে। যতক্ষণ একটা সুন্দর ডাল ভাজার ঘ্রাণ না আসবে ততক্ষণ কিন্তু এই ডালটা ভেজে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এই ডালগুলো ভেজে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু ডালগুলো একদম ভাজা হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এই পর্যায়ে এখানে নর্মাল পানি দিয়ে দিব এই কড়ার মধ্যে, আর পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ডালগুলো নামিয়ে নিব। আর ডালটা কিন্তু একদম সাথে সাথেই ভিজে যাবে আর এই ডালটা সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিব। তো এই পর্যায়ে এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই। তারপরে যে আলু পটলগুলো আমি কেটে নিয়েছিলাম সেইগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে কিন্তু এখানে আলু এবং পটলগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এভাবে কিন্তু পটল আলুগুলো ভাজলে খুবই সুন্দর একটা কালার আসে এবং দেখতেও অনেক ভালো লাগে। তো দেখো, সবগুলো উপকরণ একভাবে মিক্স করে নেড়ে চেড়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিব। অবশ্যই এই রান্নাটা যখন করবা এগুলো ভেজে নিবা, আর বেশি করে ভাজার দরকার নাই, হালকা করে ভেজে নিলেই কিন্তু এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর কিন্তু আমি আলু এবং পটলগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, আলু পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম পরিবেশন করলে যে কতটা মজাদার আর বলার মতো নয়। এই সুগন্ধযুক্ত সুস্বাদু মুগ ডাল পটল আলুর তরকারি যদি তোমরা গরম ভাতের সাথে থাকে তবে তো আর কিছুই দরকার হয় না। এখানে দেখো, আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং হালকা ব্রাউন করে আমি ভেজে নিব।
আর এখানে দেখো মশলা হিসাবে ব্যবহার করছি 2টো এলাচ, তারপরে এখানে ছোট সাইজ করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব দারুচিনি আর দিয়ে দিব লবঙ্গ। অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবে এই রান্নার ফ্লেভার পেতে। তো তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি অলরেডি ভেজে নিচ্ছি আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসতেছে। এখন এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তো দেখো ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা 3 চা চামচের মতো। তো সবগুলো কিন্তু একসাথে আমার মিক্স করা বাটা ছিল, সেগুলোই আমি এখানে অ্যাড করলাম। আর 1 চা চামচের মতো আদা বাটাও দিয়েছি। তো দেখো পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানোর আগে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো আর আধা চা চামচের মতো জিরা এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটা কিছু সময় হাতে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আমি মশলাটা একদম মিডিয়াম আঁচ করে কষিয়ে নিয়েছি। যখন মশলা কষাতে কষাতে উপরের দিকে তেলটা উঠে যাবে তখনই বুঝতে পারবে যে একদম পারফেক্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে। অলরেডি মশলা থেকে এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসতেছে বলার মতো নয়। তো বন্ধুরা আমি যে মশলাগুলো ব্যবহার করলাম এই মশলা দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখো, একদম পারফেক্ট। আর কতটা যে মজাদার হবে বলার মতো নয়। অল্প তেলে অল্প মশলা এরকম একটা রান্না যদি ঘরে থাকে তো বলার মতোই নয়। তো দেখো আমি মশলাটা কষানোর পরে যে মুগ ডালগুলো ভেজে নর্মাল পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি কষিয়ে নিব। তো আবারও 3 থেকে 4 মিনিট ধরে ডালগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যাতে আধা সিদ্ধ হয়ে যায়। তো দেখো ডালগুলো কিন্তু আমার অলরেডি আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলু পটল ভাজাগুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু পটল এবং মুগ ডাল কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচা মরিচ। এটা দেওয়ার পরে আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ ডালগুলো সেদ্ধ না হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি আর মিডিয়াম আঁচ করে এটা কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিব। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিটের মতো জাল করে নিব। তো জাল করতে করতে কিন্তু এখন বলক চলে এসেছে। আর তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। একবার শুধু এই পরিবেশনটা দেখো, ওপর থেকে যখন ধোয়া ওঠায় এই মুগ ডালের পটল আলুর তরকারি বাটিতে ঢালবে তখন পুরো ঘর এর সুবাসে মোমো করবে। লালচে লোভনীয় গ্রাভি মাখানোর মতো নরম আলু আর পটলের গায়ে লেগে থাকা সেই ভাজা মুগ ডাল, উফ দেখেই যেন জিভে পানি চলে আসে। টেবিলে যদি এই গরম গরম তরকারিটা সাজানো থাকে তবে অন্য কোনো পদের দিকে তোমরা তাকাতেই যাবে না। তো অলরেডি কিন্তু আমি টেবিলে সাজিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট একটুখানি গ্রাভি মুখে দিলেই পুরো ব্যাস। ওই যে সিক্রেট মশলাটা দিয়েছি ওটাই কিন্তু পুরো ঘরই কিন্তু ঘ্রাণ হয়ে গিয়েছে। আর দেরি না করে গরম গরম ভাতের সাথে এই জাস্ট অতুলনীয় রেসিপিটা তৈরি করে নাও। তাহলে আর দেরি করো না, এখনই এই রেসিপিটা তৈরি করে নাও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।